বিদ্যালয়েই নেশার আসর, উদ্বেগে শিক্ষক অভিভাবক। বিদ্যালয়ে ছুটি হলেই স্কুল চত্বরে বসছে নেশার আসর। এমনই অভিযোগ উঠেছে জলপাইগুড়ি শহরের দেশবন্ধুনগর আর ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে। প্রতিদিন সকালে মদের বোতল ও নেশার সামগ্রী পরিষ্কার করেই ক্লাস শুরু করতে হচ্ছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। জলপাইগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ, স্কুল ছুটির পর দুষ্কৃতীরা বিদ্যালয় প্রাঙ্গণে মদ্যপান ও নেশার আসর বসায়। বাগান থেকে শুরু করে ক্লাসরুমের আশপাশে পড়ে থাকে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস ও অন্যান্য নেশার সামগ্রী। প্রধান শিক্ষিকা সঙ্গীতা রায় সান্যালের দাবি, প্রতিদিন সকালেই সেগুলি পরিষ্কার করে তারপর পড়াশোনা শুরু করতে হয়। বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে জানানো হলেও এখনও স্থায়ী সমাধান মেলেনি। ফলে উদ্বেগী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ। মাঝে মাঝে বুঝতেই পারছি না এখানে আমাদের এই স্কুল বাচ্চাদের সেই স্কুলের বারান্দার মধ্যে এসে কারা করছে সেটাও বুঝতে পারছি না। বিভিন্ন ধরনের নেশার সামগ্রী, গ্লাস, এগুলো আমি এত লজ্জিত আমি যে বাচ্চারা এগুলো চোখে দেখছে এবং সেগুলোকে তুলে আমাকে এই স্কুলের পেছনে জঙ্গলে ফেলে দিতে হচ্ছে প্রত্যেক দিনই। কারণ স্কুলের সামনে যে ডাস্টবিন, যেটা বাচ্চারা বিভিন্ন সময় ইউজ করে, সেখানে তো এটা ফেলতে পারছি না। অভিযোগ করেননি উচ্চপদস্থ? আমি এটা আমাদের কাউন্সিলর ১৪ নম্বর ওয়ার্ড শ্রী সন্দীপ ঘোষ মহাশয়কে জানিয়েছি। আমি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় কমপ্লেন্ট লঞ্চ করেছি কয়েক মাস আগে। এবং আমি বুঝতে পারি না আমাদের স্কুলের যে ছাদ, তার মধ্যেও বিকালবেলায় রীতিমতো তারা বিভিন্ন জায়গা দিয়ে উঠে পড়ে কীভাবে সেটাও আমি জানি না। ছাদের মধ্যে বিভিন্ন ছাদে বসে বসেও তারা বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে, হ্যাঁ। এবং চারিদিকে স্কুলের কল সেটা খুলে নিয়ে চলে যায়। বাচ্চাদের হাত ধোয়ার জন্য আলাদা ব্যবস্থা করেছিলাম, সেই কল খুলে নিয়ে চলে গেছে। বিভিন্ন বাজে বাজে কথা তারা বিভিন্ন ওয়ালে লিখে রাখে। কি মনে হয় এবার কি করবেন তাহলে? আমি জানিয়েছি প্রশাসনকে, আমি থানাকে জানিয়েছি, আমি কাউন্সিলর স্যারকে জানালাম, নিশ্চয়ই উনি ব্যবস্থা নেবেন। আমি সঙ্গীতা রায় সান্যাল, প্রধান শিক্ষিকা, দেশবন্ধুনগর আর ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়। দেখুন, এটা তো খুব নোংরামি হচ্ছে এখানে। এই আমার যেটা ধারণা, বাইরের লোক এসে এলাকায় ঢুকে একটা স্কুল প্রাঙ্গণের মধ্যে এসে নেশা করবে সেটা হতে পারে না। যা করছে লোকাল লোকজন করছে। ম্যাডাম যথেষ্ট সক্রিয়ভাবে স্কুল চালাচ্ছেন। ম্যাডাম আসার পর এই আর প্রাইমারি স্কুলের, দেশবন্ধুনগর আর প্রাইমারি স্কুলের প্রচুর উন্নয়ন হয়েছে। বাচ্চারাও খুব অ্যাক্টিভিটির মধ্যে আছে। কিন্তু এটাও তার সাথে সাথে এই যে এগুলো যারা করছে তাদেরকে তাদের এগেনস্টে প্রশাসন যাতে স্টেপ নেয়। ম্যাডাম, আমি জানি ম্যাডাম কেস করেছে কোতোয়ালি থানাতে, একটা লিখিত অভিযোগ দিয়ে এসেছিলো। তো আমিও এই বিষয় নিয়ে সরব হব এবং আমি থানায় যাব। থানায় গিয়ে বিষয়টি আইসি সাহেব কিংবা টাউনবাবুর সাথে কথা বলে আমি তাদেরকে বিষয়টা সম্পূর্ণভাবে বলবো, যাতে এটার এগেনস্টে স্টেপ নেয়। যারা করছে তাদের যাতে অবিলম্বে শাস্তি হয়। দিনের পর দিন তো এটা দিনের পর দিন হচ্ছে এটা। ম্যাডাম নিজেই পরিষ্কার করে বললাম না, উনি আসার পর স্কুল অনেক ডেভেলপ হয়েছে। এই স্কুলের অনেক ডেভেলপ হয়েছে এই ম্যাডাম আসার পর।